চার মাযহাব মানা ফরজ, আমি বলি মাযহাব না মানাটাই ফরজ। মাযহাব মানা যাবে না, কথা বোঝা গেছে? মানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাযহাব। মানুষ তো বুঝে না একটা জিনিস, আরে মাযহাব মানলে চার খলিফার মাযহাব মানবো, বুঝেনি কথা? তারা চারজনের, কেউ রাসূলের শ্বশুর, কেউ রাসূলের জামাই, তারা জান্নাতি সাহাবী, চারজন খলিফা। প্রয়োজনে বাকারিয়া মাযহাব মানবো, উমরিয়া মাযহাব মানবো। তো এই পরের যুগে এসে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই মাযহাব মানবো কেন? বুঝেননি কথা? এটা মানুষ বুঝে না। মাযহাব না মানা ফরজ, মানা ফরজ না। আর এই মাযহাবটা তৈরি করেছে ইসলামকে বিভক্ত করার জন্য। ঠিক এই সহিহ পীর আর জয়ীফ পীর, হক পীর আর বাতিল পীর, হ্যাঁ, এই দুইটাই বাতিল। ঠিক আছে? এর পীর মানে একটা ব্যবসা, পীর মানে শয়তান। ঠিক আছে? পীরের তো ফতোয়া আছে যে যার পীর নাই শয়তান তার পীর। আর আমরা কি বলে জানেন? পীর ধরা মানে শয়তান ধরা। বুঝেননি মনে, তাই না? পীর ধরা মানে কি? শয়তান ধরা। পীরের মুরিদরা কি? শয়তানের চামচা, হ্যাঁ, চেলা, চামচা, শয়তানের দালাল। দালাল, দালাল ভালো করে বলবেন, শয়তানের দালাল। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়রান, শুকরিয়া।